অবশেষে ভোটের আগেই শুরু এসএসসি নিয়োগের সুপারিশপত্র। বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। কৃষ্ণেন্দু, এই সুপারিশপত্রে ঠিক কি বলা হয়েছে? দেখো, তুমি জানো যে সুপ্রিম কোর্টের এই সীমাহীন দুর্নীতির কারণে সুপ্রিম কোর্ট 26,000 চাকরি বাতিল করেছে এবং সেই পরীক্ষা সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে স্কুল সার্ভিস কমিশন নিয়েছে এবং সেই পরীক্ষারই কাউন্সিলিং শুরু হচ্ছে। আজকে স্কুল সার্ভিস কমিশন একটা নোটিশ দিয়েছে, তাতে 24 এবং 25শে ফেব্রুয়ারি সেই শিক্ষক নিয়োগের অবশেষে কাউন্সিলিং পর্ব শুরু হচ্ছে। একাদশ দ্বাদশের প্রথম দফার কাউন্সিলিং পর্ব শুরু হচ্ছে। কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যে ভোট, বিধানসভা ভোট শুরু হওয়ার আগেই এই একাদশ দ্বাদশের যে নিয়োগপত্রের সুপারিশ যেটা স্কুল সার্ভিস কমিশন দেয় সেটা দেওয়া শুরু হয়ে যাবে এবং প্রথম পর্যায়ে কোন কোন বিষয়ের কাউন্সিলিং হবে তার একটা তালিকাও স্কুল সার্ভিস কমিশন আজকে প্রকাশ করেছে। 11-12 এই কাউন্সিলিং এর পর মধ্যশিক্ষা পর্ষদ তাদের নিয়োগপত্র দেবে। অর্থাৎ যে 26,000 চাকরি বাতিল হয়েছিল সীমাহীন দুর্নীতির কারণে, তারপর নতুন করে তাদের পরীক্ষায় বসতে হয়েছিল, সেই পরীক্ষার নিয়োগপত্রের একদম শেষ পর্যায়ে এসে বিধানসভা নির্বাচনের আগেই তার নিয়োগপত্রের সুপারিশ স্কুল সার্ভিস কমিশন দিচ্ছে, এমনটাই আজকের বিজ্ঞপ্তিতে স্পষ্ট হয়েছে। এবং এটাও জানা যাচ্ছে যে নবম দশমের ক্ষেত্রে যার ভেরিফিকেশন এখনো পর্যন্ত শুরু হয়নি সেটাও মার্চে শুরু হবে। অর্থাৎ সেক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট যে 26,000 চাকরি বাতিল হয়েছে। প্রচুর ছাত্রছাত্রী তাদের চাকরির জন্য রাস্তায় আন্দোলন করেছেন, তাদের নতুন করে পরীক্ষায় দিতে হয়েছে সেই চাকরি ফিরে পাওয়ার জন্য, আবার পরীক্ষার সেই রেজাল্ট এবং সবশেষে নিয়োগপত্রের সুপারিশ যে শেষ পর্যায়ে সেটা এই বিধানসভা ভোটের আগেই শুরু হয়েছে। আজকে স্কুল সার্ভিস কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে তার প্রাথমিক পর্যায়ের শিডিউল বা নির্ঘণ্ট প্রকাশ্যে আনা হয়েছে। ধন্যবাদ কৃষ্ণ। বেলডাঙ্গা মামলায় পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এনআইএর বিশেষ আদালত। 26 তারিখের মধ্যে কেস ডায়েরি হস্তান্তরের নির্দেশ। ওই দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে আইও অর্থাৎ ইনভেস্টিগেটিং অফিসার, তদন্তকারী আধিকারিক এবং পুলিশ সুপারকে। আরো বিস্তারিত আমরা জানবো, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে। এর আগেও যখন আবির তোমার সঙ্গে কথা হচ্ছিল, মুর্শিদাবাদের পুলিশ সুপার থেকে আইওর ভূমিকায় যথেষ্ট ক্ষুব্ধ ছিলেন বিচারক। কি হলো শেষমেশ? দেখো, একেবারেই, এবং যেটা জানা যাচ্ছে আদালতের যে আজকে অর্ডার হয়েছে বা যে নির্দেশ আদালত দিয়েছে সেখানে কিন্তু স্পষ্টত উল্লেখ করা হয়েছে যে নির্দেশ থাকা সত্ত্বেও যে ভূমিকা এসপি নির্দেশে আইও নিয়েছেন সেটা অপরাধযোগ্য এবং এটাও বলা হয়েছে যে আর এই ধরনের কার্যকলাপ কিন্তু আদালত আগামী দিনে মেনে নেবে না। তার সাথে সাথে বলা হয়েছে যে 26 তারিখ অর্থাৎ 26শে ফেব্রুয়ারির মধ্যে এনআইএ কে কেস ডায়েরি দিয়ে দিতে হবে বেলডাঙ্গা থানাকে বা আইওকে, এবং তার সাথে সাথে একটি রিপোর্ট জমা দেবেন মুর্শিদাবাদের এসপি এবং রিপোর্ট জমা দেবেন তদন্তকারী আধিকারিক যিনি ছিলেন তিনিও। এটা তদন্ত নষ্ট করার সমান, অর্থাৎ যে তদন্তভার এনআইএ যেটা নিয়েছে তারপরে তাদেরকে কেস ডায়েরি না দেওয়ার বিষয়টি তদন্তে সমস্যা ঘটিয়েছে এমনটাই আদালতের অবজারভেশন। এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলা হচ্ছে যে কোনো স্টে অর্ডার না থাকা সত্ত্বেও এই যে কেস ডায়েরি না দেওয়ার বিষয়টি হয়েছে এবং আদালত কিন্তু কড়া ভাষাতেই এর এক প্রকার নিন্দা জানিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে আদালত স্ট্রিক্টলি অর্ডার করা হয়েছে আদালতের তরফে। এবং যেটা আমরা জানি যে চিফ জাজ এবং স্পেশাল কোর্টের যিনি বিচারক সুকুমার রায়, তিনি যে নির্দেশ দিয়েছেন তাতে 26 তারিখের মধ্যে অবিলম্বে বেলডাঙ্গা থানাকে কেস ডায়েরি এনআইএর হাতে হস্তান্তরিত করে দিতে হবে। ধন্যবাদ আবির। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।